বঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত বীরভূমের মাটি। জেলার 11টি বিধানসভা আসনের ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা হয়েছে। রণকৌশল সাজিয়ে ফেলেছে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। আজ বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে জয়দেব কেন্দুলিতে রাধা বিনোদ মন্দিরে পুজো দেন ও কর্মী সমর্থকদের নিয়ে গোটা জয়দেব কেন্দুলি প্রধান রাস্তায় পদযাত্রা করে সাধারণ মানুষদের সাথে জনসংযোগ করেন এবং পরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক কর্মসূচিতে অংশ নেন। এদিন জয়দেব কেন্দুলিতে দলীয় কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রচারের শুরুতেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন পদ্ম শিবিরের এই প্রার্থী। জয়দেব কেন্দুলির বৈষ্ণব তীর্থভূমির মাটি থেকে দাঁড়িয়ে তিনি বার্তা দিয়ে বলেন, তৃণমূলের গত কয়েক বছরের দুর্নীতি, গুন্ডামি আর অপশাসনের মানুষ বীতশ্রদ্ধ। সাধারণ মানুষের টাকা নিয়ে যে লুটোতরাজ চলছে, ব্যালট বক্সে তার যোগ্য জবাব দেওয়ার জন্য বীরভূমের মানুষ মুখিয়ে আছে। দিলীপ কুমার ঘোষ আরও দাবি করেন যে এবারের নির্বাচনে বীরভূম জেলা তথা বোলপুর কেন্দ্রে পরিবর্তনের হাওয়া স্পষ্ট। তার কথায় মানুষ আর ভয় পায় না। তারা এবার উন্নয়নের পক্ষে এবং অপশাসনের বিপক্ষে রায় দেবে। এদিনের এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন সুখদেব বিশ্বাস, রামকৃষ্ণ রায়, চিত্তরঞ্জন সিংহ সহ শতাধিক উৎসাহী দলীয় কর্মী ও সমর্থক। কর্মীদের মনোবল চাঙ্গা করতে দিলীপ কুমার ঘোষ বুথ স্তরের সংগঠনকে আরও মজবুত করার নির্দেশ দেন। বৈঠকের শেষে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। রাজনৈতিক মহলের মতে বোলপুর কেন্দ্রে বিজেপির এই সক্রিয়তা তৃণমূলের গড়ে বড়সড় ফাটল ধরাতে পারে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই আক্রমণ আর প্রতি আক্রমণে বীরভূমের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বীরভূমের জয়দেব কেন্দুলি থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।